কে জিতবে? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাকি জার্মান? বাজি লাগে, ধর বাজি 1000 টাকা, বাজি লাগে 1 লক্ষ টাকা, 20 টাকা পর্যন্ত ছাড়া যায়। কোন একটা প্রিয় দল গোল দিয়েছে, ব্রাজিল গোল দিয়েছে, দেখবেন সবাই চিল্লানি দিয়ে ওঠে, জোশ দিয়ে ওঠে। আছে না নাই? আপনারাও চিল্লান, চিল্লানি পার্টি মসজিদেও আছে, জোশ চলে আসে। প্রিয় দল গোল দিয়েছে, জোশ। যখন কোনো মানুষ অন্যায় করে, যখন কোনো মানুষ জুলুম করে, আপনার এই জোশ কোথায় যায়? গত 1 মাসে বাংলাদেশে 294টি ছিনতাই হয়েছে, 605টি খুন হয়েছে, 196টি অপহরণ হয়েছে, আর 3496টি নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। যুবক ভাই, আপনার এই জোশ কোথায় যায়? আপনার প্রতিবাদ কোথায়? আমাদের এই বাংলাদেশে রামিসার ধর্ষকের ফাঁসির রায় হয়েছে, কার্যকর করা হয়নি। ভাই, আপনার এই জোশ কোথায় যায়? প্রতিবাদ আপনার কোথায়? গত কয়েকদিন আগে নাটোরে একজন মা, তার শিশু কন্যা অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে। সেই মাকে তিনজন হিন্দু জঙ্গি ধরে নিয়ে সেই মাকে ধর্ষণ করেছে, ভিডিও করেছে। যুবক, তোমার মুসলিম বোনকে তিনজন হিন্দু ধর্ষণ করলো, ভিডিও করলো, তোমার জোশ কোথায় যায়? তোমার প্রতিবাদ কোথায়? এই চট্টগ্রামে চকরিয়াতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করা হলো, তার ছোট্ট একটা সন্তানকে হায়নার মতো খুবলে খাওয়া হলো। তোমার খেলার কোন একটা প্রিয় দল যখন গোল দেয়, তোমার শরীরে জোশ চলে আসে। তোমার একজন বোনকে, প্রবাসীর স্ত্রীকে, তার মেয়েকে ধর্ষণ করা হলো, তোমার প্রতিবাদ কোথায়? আমাদের বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে, 6 জন শিশু মৃত্যুবরণ করেছে, লাইসেন্স বাতিল। সরকারের কাজকে সাধুবাদ জানাই। রাজশাহী মেডিকেল কলেজে গত 1 মাসে আইসিইউর অভাবে 229 জন মানুষ মৃত্যু হয়েছে, তার মধ্যে 91 জন শিশু। আপনি যেভাবে আদ্দিন হসপিটালে 6 জন শিশু মৃত্যুবরণ করার কারণে আপনি লাইসেন্স বাতিল করেছেন, বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ, সেখানে গত 1 মাসে 229 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল চাই। বাংলাদেশে শুধু রাজশাহী মেডিকেল কলেজ নয়, প্রত্যেকটা হসপিটালে জরিপ করে দেখেন, প্রত্যেকটা হসপিটালে অনিয়ম হচ্ছে। যেভাবে আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল করা হয়েছে, ঠিক এভাবেই বাংলাদেশের যত হসপিটাল অনিয়ম হচ্ছে, প্রত্যেকটা হসপিটালের লাইসেন্স বাতিল করতে হবে। আজকে বাংলাদেশে অপরাধীদেরকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হলে তার পরের দিন জামিন পেয়ে দাঁত কেলায় হাসে, পুলিশের সামনে গিয়ে দাঁত কেলায় হাসে, জামিন পেয়ে গিয়েছে। যুবক, তোমার প্রতিবাদ কোথায়? আজকে বাংলাদেশের বনমন্ত্রী, তিনি ময়মনসিংহে ভালুকার 131 একর জমি সে দখল করে ফেলেছে। আজকের বর্তমানে বনমন্ত্রী, এই 131 একরের বর্তমান মূল্য হচ্ছে 500 কোটি টাকার উপরে। যুবক, তোমার প্রতিবাদ কোথায়? তোমার প্রিয় দল যখন গোল দেয়, তোমার প্রিয় দল যখন একটা গোল দেয়, তোমার জোশ চলে আসে, চিল্লানি দাও। তোমার সমাজের এই যে অনিয়মগুলো হচ্ছে, সেই অনিয়মগুলোর বিরুদ্ধে তোমার প্রতিবাদ কোথায়? তোমার জোশ কোথায়? প্রতিবাদ করতে শিখো। আজকের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কালকের পালা কিন্তু তোমার মা, তোমার বোন। সহ্য করতে পারবা তো? যদি সহ্য করতে না পারো, প্রতিবাদ করে, লড়াই করে তোমার হকটাকে তুমি আদায় করতে শেখো। না হয় আজকে তাদের ধর্ষণের শিকার হচ্ছে, তারা অন্যায় শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, কালকে কিন্তু আমার আপনার বোন, আমার আপনার মা, আমার আপনার মেয়ে। রাত 2টায় বিশ্বকাপ খেলা, ফোনে অ্যালার্ম দিয়ে রাত 2টায় উঠে যায়, অথচ তার ফজরের সালাতের জন্য তার ফোনের মধ্যে অ্যালার্ম সেট করতে পারে না। লজ্জা হওয়া দরকার। একজন যুবককে আপনি প্রশ্ন করবেন, এই যে 2026 সালে ফিফা বিশ্বকাপ হচ্ছে, 10 জন খেলোয়াড়ের নাম বলো, একদমে এক নিঃশ্বাসে মুখস্থ সে বলে দেবে। সেই যুবককে আপনি প্রশ্ন করবেন, 10 জন সাহাবীর নাম বলো, আশারায়ে মুবাশশিরের নাম বলো, সেই যুবক বলতে পারবে। লজ্জা হওয়া দরকার তোমার। যুবক, শরম হওয়া দরকার। মনে রাখবা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধুমাত্র পশ্চিম দিকে সিজদা দিলে মুসলমান হওয়া যায় না। তোমার চেয়ে বেশি নামাজি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তোমার ইমাম তো আমি। আব্দুল্লাহ ইবনে উবাই ইমাম ছিল স্বয়ং বিশ্বনবী। শুধু পশ্চিম দিকে সিজদা দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে চাইলে আল্লাহর এবং রাসূলের ভালোবাসা থাকতে হয়, হৃদয়ের মধ্যে ঈমান থাকতে হয়, আরেকজন মুসলমান ভাইয়ের জন্য ভালোবাসা থাকতে হয়।
আর তোমার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা থাকতোই, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত দেশ আমার মুসলিম ভাইদেরকে হত্যা করে, নির্যাতন করে, অত্যাচার করে, কোন একজন যুবক, মুসলিম যুবক কখনোই তাদের খুশিতে কখনোই খুশি হতে পারতো না। আফসোস লাগে এত বোকা মানুষ কেমনে হয় যারা বিশ্বকাপ খেলতেছে। এরা যদি জয় লাভ করতে পারে, এরা যদি বিশ্বকাপ পায়, তারা তো 610 কোটি টাকা পাবে। যুবক তুমি কি পাইবা? তোমার যে এত মাতামাতি, তোমার বাপ দাদার জমি বেচা তুমি বিশাল বিশাল পতাকা বানাইছো, নিজের নাস্তার টাকা জমায়া 400 ফুট পতাকা তুমি বানাইছো। তারা তো বিশ্বকাপের এই কাপটা পাইলে 610 কোটি টাকা তারা পাবে। তুমি কি পাইবা? তোমার তো পাওয়ার কিছু নাই, তুমি হারাইবা। তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ তোমার ঈমানটা তুমি হারাইবা। পশ্চিমা কালচার আপনাকে কেন টানে? পশ্চিমা সভ্যতা আপনি কেন যান? ইসলামের মধ্যে কি নাই? ইসলামের মধ্যে সব আছে। আজকে পশ্চিমা সভ্যতা আমার ইসলামী ব্যাংকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে সফল ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। এবার তারা বুঝতে শুরু করেছে যদি ইসলামী ব্যাংক সফল হয়ে যায়, তার মানে ইসলামী ফর্মুলা সফল। ইসলামী ব্যাংক চলে তো ইসলামী ফর্মুলায়। যদি আপনি বলেন ইসলামী ব্যাংক ঘোরায় খায়, ইসলামী ব্যাংক যদি ঘোরায় খায়, ইসলামী ব্যাংক তো শরিয়া অনুযায়ী চলে, ইসলামী ব্যাংক ইসলাম অনুযায়ী চলে। সুতরাং তারা বুঝতে শুরু করেছে আজকের বাংলাদেশেই, পুরো বিশ্বেই যদি ইসলামী ব্যাংক সফল হয়ে যায়, তার মানে ইসলামী ফর্মুলা সফল, ইসলামিক ইকোনমিক্স রুলস সফল হয়ে গিয়েছে। তারা ইসলামী ব্যাংকগুলোকে বন্ধ করতে শুরু করে দিয়েছে। আজকে ইসলামী ব্যাংক শুরু হয়েছে, কালকে যাবে খিদমা, আগামীকালকে যাবে আদ্দিন, তো বন্ধ হয়ে গিয়েছে অলরেডি। আমি নিজে আদ্দিন হসপিটালের একজন পেশেন্ট, আমি নিজে খিদমা হসপিটালের পেশেন্ট। কারণ এই দুই দিন হসপিটাল, খিদমা হসপিটাল খিলগাঁওয়ে, আদ্দিন মগবাজারে পাশাপাশি। এই দুই দিন হসপিটাল আমরা যারা ইসলামটাকে মেনটেন করার চেষ্টা করি, এই দুই দিন হসপিটাল দুইটা পার্ট আছে। মেয়েদের জন্য আলাদা পার্ট, ছেলেদের জন্য আলাদা পার্ট। মেয়েদের জায়গাতে ছেলেদের অ্যালাউ নেই, ছেলেদের জায়গাতে মেয়েদের কোনো অ্যালাউ নেই। মেয়েদের জন্য আলাদা মেয়ে ডাক্তার, ছেলেদের জন্য আলাদা ছেলে ডাক্তার। দুইটা পার্ট ভিন্ন। এই জন্য আমাদের মতো মানুষ যারা আছে, ইসলামটাকে মেনটেন করতে চায়, তারা এই সমস্ত হসপিটালে যায়। এবং এই সমস্ত হসপিটাল আপনি গিয়ে দেখবেন সিরিয়াল নিতে হয় একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে। অত্যন্ত সফল, আমি তো সবসময় যাই। তো তারা বুঝতে শুরু করেছে যদি ইসলামী হসপিটালগুলো, ইসলামী ব্যাংকগুলো সফল হয়ে যায়, তার মানে ইসলাম সফল। তারা ইসলামটাকে বন্ধ করতে শুরু করেছে। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। পৃথিবীতে যুগে যুগে অনেকেই চেয়েছে ইসলামটাকে বন্ধ করতে, যুগে যুগে অনেকেই চেয়েছে ইসলামের আলোটা বন্ধ করতে। প্রিয় ভাইরা, ইসলাম তো কোনো মোমের বাতি নয় যে আপনি ফু দিয়ে নিভে দিবেন। ইসলাম হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে। সুতরাং যুগে যুগে অনেকেই চেয়েছে, অনেকে ইসলামকে বন্ধ করতে চেয়েছে। যারা ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে, তারাই পৃথিবীর যুগে নিশ্চিহ্ন এবং ধ্বংস হয়ে গিয়েছে। এই স্পর্ধা আপনারা করতে যায়েন না, এই দুঃসাহস আপনারা দেখাতে যায়েন না। পৃথিবীতে আপনার চেয়ে শক্তিশালী ছিল আবু জেহেল, আপনার চেয়ে শক্তিশালী ছিল নমরুদ, আপনার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন। তারাই টিকতে পারে নাই, আপনি আবার কোন চরম। বড্ড আফসোস লাগে। আমি গতকাল ঢাকা থেকে আপনাদের চট্টগ্রামে এসেছি। আমি যেই বগিতে ছিলাম, সেই বগিতে আমি সহ আরো কয়েকজন মানুষ ছিলেন। তার মধ্যে 10 থেকে 12 জন যুবক ছিলেন এবং তাদের সঙ্গে সবার গার্লফ্রেন্ড আছে। তারা বগিতে উঠেছে। আসলে যখন টিকিট কাটি তখন তো বোঝা যায় না এই বগিতে কে কে আছে, কেবিনে কে কে আছে। আমি যখন রাত্রিবেলা উঠেছি, রাত 11:15 ট্রেন, স্বভাবতই রাতে একটু ঘুমাতে হয়, না হয় সকালবেলা এসে আবার এখানে খুতবা দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। ঘুমানোর চেষ্টা করছি বারবার, তারা বারবার চিল্লাচ্ছে, লুডো খেলতেছে, ক্রাম খেলতেছে। আমি রিকোয়েস্ট করলাম, ভাই দেখেন আমি একটু সফর করছি, আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যদি আপনি একটু চুপ থাকতেন আমার জন্য ভালো হয়, কালকে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তারা সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাকে ঘুমাতে দেয় নাই। যারা দায়িত্বে ছিলেন কেবিনের, তাদেরকে বারবার বললাম, ভাই একটু অনুরোধ করেন। তারা কতবার বলবে, 3-4 বার এসে বলে গিয়েছে, তারা গিয়ে তাদের মতো ঘুমিয়ে গিয়েছে। সারাটা রাত তারা আমাকে ঘুমাতে দেয় নাই। আমার মনে হয় এই জেনারেশন যারা আছে, তারা কি আসলে বেয়াদবি করার জন্যই জন্মগ্রহণ করেছে কিনা বুঝতে পারছি। এতবার অনুরোধ করলাম, ভাই আমার কালকে দায়িত্ব আছে। প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি আপনার সময়গুলোকে কিভাবে ব্যয় করছেন? আপনি আপনার সময়গুলোকে কিভাবে নষ্ট করছেন? শুরুতেই বলেছি, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধুমাত্র পশ্চিম দিকে সিজদা দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য হৃদয়ের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকতে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দূষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নেই, যে ইমান বাস্তবে নেই, মুখে শুধু ফাঁকা বলি, কে করে তারে বলো ইমান বলি, কে করে তারে বলো ইমান বলি, কে করে তারে বলো ইমান বলি, ঠিক কি না? ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل